কলেজে এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া। স্নাতক স্তরে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। আর কলেজ ভিত্তিক ভর্তি নয়, এবার থেকে কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া। হ্যাঁ দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এর আগেও একাধিকবার রাজ্যের তরফে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার কথা বলা হলেও পিছু হটেছিল রাজ্য সরকার। কিন্তু এবার চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে তারা কেন্দ্রীয়ভাবেই কলেজে কলেজে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া অনলাইনে করবে। এর দরুন কলেজগুলির হাতে ছাত্র ভর্তির মেধা তালিকা নিয়ে কোনো ক্ষমতা থাকবে না, গোটাটাই নিয়ন্ত্রিত হবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর মারফত। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর নিয়ে নিয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে নবান্নের শীর্ষ মহল থেকেও তার সবুজ সংকেত রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর পেয়েছে। এবারে রাজ্য সরকার সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা চলতি শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। প্রশ্ন যে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে? দেখো, একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী 22শে জুন থেকে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। যে উচ্চশিক্ষা দপ্তর প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দেবে, বিজ্ঞপ্তি দেওয়ার পর 10 থেকে 12 দিন সময় দেওয়া হবে রাজ্যের কলেজগুলিকে গোটা বিষয়টি বোঝানোর জন্য, এবং এর জন্য প্রয়োজনীয় একটি প্রশিক্ষণও দেওয়া হবে। কলেজগুলির হাতে কোনো ক্ষমতা থাকবে না মেধা তালিকা প্রস্তুত করার, কিন্তু কলেজগুলি ছাত্র ভর্তি প্রক্রিয়া করবে। অর্থাৎ যে কলেজে যে ছাত্রছাত্রীর নাম উঠবে তারা ভর্তি প্রক্রিয়াটি করবে, কিন্তু মেধা তালিকা সংক্রান্ত তৈরির কোনো ক্ষমতা থাকবে না। এই সংক্রান্ত একটি গাইডলাইনও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর দিয়ে দেবে বলেই আমরা জানতে পারছি। 22শে জুন থেকে স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে 1 মাস ব্যাপী গোটা ভর্তি প্রক্রিয়া চলবে। যেমনভাবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করে, ঠিক একই ধাঁচেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর নজিরবিহীনভাবে রাজ্যের 550-টিরও বেশি কলেজে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করবে। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু নিয়ম তৈরি করে দিচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর, যাতে ছাত্রছাত্রীরা কোনোভাবে বঞ্চিত না হয়। অর্থাৎ কলকাতা বা যে জেলার ছাত্রছাত্রী তারা যাতে অন্য জেলায় গিয়ে না পড়েন, অর্থাৎ কোথাও একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করে দেবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সেই নিয়ম তৈরি বা গাইডলাইন তৈরির কাজই এখন চূড়ান্তভাবে চলছে। 22শে জুনের পর থেকেই স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করে দেবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।